ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের সেকেন্ড শর্ট স্টোরি হলো ও হেনরির জিমি ভ্যালেন্টাইন, একটা শীতেল চোরের অর্থাৎ শীতকাটা সিন্দুক ভাঙা চোরের প্রেম কাহিনী। ভালো লাগতেই হবে, ভালো লাগার মতো একটা ছোট গল্প। তো এটা লিখেছে ও হেনরি, আর এটা আমরা পড়া শুরু করব আজকে টেক্সটটা ওয়ার্ড বাই ওয়ার্ড। তোমরা যদি আমার এই ভিডিওটার সঙ্গে টেক্সটটা নিয়ে একবার বসো, তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হওয়ার কথা নয়, একবার বসেই দেখো। তো চলো শুরু করি। এ গার্ড, একটা গার্ড, গার্ড মানে জানি আমরা প্রহরীকে গার্ড বলা হয়, কেম আসলো টু দ্য প্রিজন। কোথায় আসলো? টু দ্য প্রিজন মানে আমরা জানি জেলখানা। শু শপ, জেলখানা এবার শু মানে জুতো, শপ মানে দোকান। জুতোর দোকান কোথা থেকে আসবে তা নয়, জেলখানা এমন একটা জায়গা যেখানে শুর ওয়ার্কশপ হয়, অর্থাৎ জুতো কিভাবে তৈরি করতে হয় সেটা হাতে কলমে শিক্ষা দেওয়ার একটা জায়গা। বোঝা গেছে? সেইখান থেকে তারা শিখে কি করবে, সেটা সেই জেলখানার যারা বন্দী থাকে তারা সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে বাইরে এসে সেইটাকে কিছু কাজে লাগিয়ে করে কমবে খেতে পারবে। সেই জন্য এই ওয়ার্কশপের ব্যবস্থা থাকে জেলখানাতে আর কি। সেরকম একটা জায়গায় গেছে হোয়ার, যেখানে জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডিউয়াসলি। তাহলে জিমি ভ্যালেন্টাইনকে আমরা পেয়ে গেলাম, মেন ক্যারেক্টারকে পেয়ে গেলাম। ওয়াজ অ্যাসিডিউয়াসলি মানে অ্যাকচুয়ালি কেয়ারফুলি এবং তার সঙ্গে খুব পরিশ্রম করে, সেইটাকে অ্যাসিডিউয়াস অর্থাৎ কেয়ারফুলিও বটে, আবার খুব পরিশ্রমের সঙ্গে যেটা কাজ করা হয় সেটাকে অ্যাসিডিউয়াসলি বলা হয়। সেটা করছে স্টিচিং। স্টিচ মানে কি? সেলাই করাকে স্টিচ করা বলে। স্টিচিং আপার্স, আপার্স মানে জুতো, জুতোর উপরে ভাগ, যেখানে আমরা উপরের ভাগটা যেখানে সুতোটা বাঁধি আর কি আমরা, বা লেসটা ফিতে বাঁধি, সেই জায়গাটায় সে সেলাই করছে। অ্যান্ড স্কর্টেড মানে স্কর্ট মানে কোনো কিছুকে প্রহরা দিয়ে, প্রহরী অর্থাৎ সঙ্গে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়াকে স্কর্ট করা বলে। স্কর্টেড হিম, তাকে নিয়ে গেল টু দ্য ফ্রন্ট অফিস। ফ্রন্ট মানে কোথায় নিয়ে গেল? টু দ্য ফ্রন্ট, ফ্রন্ট মানে সামনের, অফিস মানে অফিসে, অর্থাৎ সামনের অফিসে তাকে নিয়ে গেল কে? ওই ওয়ার্ডেন যে এসেছিল বা গার্ড এসেছিল যে। দেয়ার সেখানে দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন সেই প্রহরীকে ওয়ার্ডেন বলা হয় বা কারাধ্যক্ষ যে আছে সে কি করলো? দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড, তাকে হ্যান্ডেড করলো অর্থাৎ হাতে দিল কি? জিমিকে হাতে দিল হিজ পার্ডন। পার্ডন হচ্ছে, তাহলে পার্ডন হচ্ছে একটা ক্ষমাপত্র, অর্থাৎ ক্ষমা করে দিয়ে কোনো যে শাস্তিটা তার হয়েছিল সেটাকে ক্ষমা করে দেওয়ার যে আদেশনামা সেইটাই দেয়া হলো তাকে। হুইচ হ্যাড বিন সাইন্ড, যেটা সাইন্ড হয়েছিল দ্যাট মর্নিং, সেই দিন সকালবেলা, বাই দ্য গভর্নর। বাই কার দ্বারা? গভর্নরের দ্বারা। গভর্নর কাকে বলে? আমাদের গভর্নর আছে রাজ্যপাল। স্টেটসের যে মানে স্টেট বুঝি তো আমরা, রাজ্য। আমেরিকায় তো এটা আমেরিকায় লেখা গল্প, আমেরিকায় 50টা স্টেটস আছে আমরা জানি। সেই 50টার মধ্যে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হয় তাদেরকে গভর্নর বলা হয়। সেই গভর্নর তাহলে ক্ষমা প্রদর্শন করতে পারে যে কোনো দোষীকে, তো সেই ক্ষমতার এখতিয়ারে তিনি তাকে অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনকে ক্ষমা করে দিয়েছে। জিমি টুক ইট, জিমি কি করলো? টেক ইট, টেক মানে নেওয়া, তার পাস্ট টেন্স টুক ইট, এটাকে নিয়েছিল ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। কিভাবে নিল? টায়ার্ড মানে ক্লান্তিকর কোনো কিছুকে টায়ার্ড বলা হয়, টায়ার্ড মানে ক্লান্ত, তাহলে একটা ক্লান্ত ভাবে সেই জিনিসটাকে সে নিল। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months। সার্ভ মানে অ্যাকচুয়ালি সেবা করা, এখানে তো সেবা করে না, এখানে ঘানি টানা আর কি। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months, তাহলে 10 মাস সে ওখানে অর্থাৎ জেলে আছে। অফ এ 4-year সেন্টেন্স, ক বছরের তার সাজা হয়েছিল? শাস্তিটা কত বছরে? 4 বছরে। 4 বছরে তার সাজা হলো, তার মধ্যে 4 বছরে 10 মাস সে সেখানে অর্থাৎ অলরেডি জেল খেটে ফেলেছে। আচ্ছা, তারপরে কি হলো? হি হ্যাড এক্সপেক্টেড, সে আশা করেছিল, অর্থাৎ জিমি আশা করেছিল টু স্টে, থাকতে কতদিন? অনলি অ্যাবাউট 3 months, 3 মাস মতো তাকে থাকতে হবে, সে সেটা এমন আশা করেছিল। অর্থাৎ এই যে তার সাজার মেয়াদটা 4 বছর হলো, তার মধ্যে সে ভেবেছিল যে আমি 3 মাস মতো হয়তো থাকতে হবে, তারপরেই আমি বেরিয়ে যাওয়ার যে কোনো একটা ফন্দি ফিকির হয়ে যাবে। অ্যাট দ্য লংগেস্ট, সব থেকে বেশি, অর্থাৎ বড় জোর আমাকে 3 মাস এখানে থাকতে হবে, এটা জিমি ভেবেছিল। হোয়েন, যখন, এ ম্যান একজন মানুষের, উইথ অ্যাজ মেনি ফ্রেন্ডস, অ্যাজ মেনি মানে এত বেশি, এখানে বলছি ফ্রেন্ডস মানে বন্ধু, অন দ্য আউটসাইড বাইরে। তাহলে জিমির অনেক বন্ধু আছে, প্রভাবশালী বন্ধু আছে যারা জেলের বাইরে অর্থাৎ বাইরে আছে, তারা তো একটা ব্যবস্থা নিশ্চয়ই করে ফেলবে, কলকাটি নেড়ে কিছু একটা করবে। অ্যাজ জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের মতো, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের মতো একজন মানুষ যার এত বাইরে প্রভাবশালী বন্ধুরা আছে, তারা একটা বন্দোবস্ত কিছু করে ফেলতেই পারবে, অর্থাৎ 3 মাসের মধ্যে সে সেখান থেকে ছাড়া পেয়ে যাচ্ছে, এটা জিমি ভ্যালেন্টাইন ধরে রেখেছিল। তারপরে কি হলো? আচ্ছা, হ্যাড ইজ রিসিভড ইন দ্য স্টেয়ার, অর্থাৎ হ্যাড ইজ রিসিভড হওয়া মানে কি? যখন রিসিভড হয় আর কি। ইন দ্য স্টেয়ার, স্টেয়ার হচ্ছে স্টার, এখানে STIR, দেখো এই শব্দটা হচ্ছে আমেরিকার একটা কথ্য ইংরেজি, অর্থাৎ ওখানকার যে ভাষা তার মধ্যে চলিত ভাষা যেমন থাকে না, সেরকম একটা ভাষা, এটাকেও জেলখানা বলা হয় আর কি, বোঝায় আর কি। ইট ইজ হার্ডলি ওর্থ হোয়াইল
টু কাট হিজ হেয়ার। তাহলে এই যে রিসিপ্ট, হ্যাড ইজ রিসিপ্ট, যেটা রিসিভ করেছে অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনকে রিসিভ করেছিল ইন দ্য স্টার মানে ওই জেলখানা। ইট ইজ হার্ডলি ওর্থ, অর্থাৎ হার্ডলি মানে কি খুব কষ্টে, ওর্থ মানে যোগ্য, অর্থাৎ খুব কষ্ট করেও এটা যোগ্য হবে না হোয়াইল টু কাট হিজ হেয়ার, তার চুল কাটা, অর্থাৎ চুলের কেশাগ্র স্পর্শ করা বলে না সেরকম। তাহলে সে এতটাই প্রভাবশালী যে সহজে কেউ তার কিছু করতে পারবে না। মিনিংটা ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? তারপরে নাও এখন, কেউ একজন বলছে ইনভার্টেড কমাসের মধ্যে আছে নাও এখন, ভ্যালেন্টাইনকে বলছে, তাহলে জিমি ভ্যালেন্টাইনকে বলছে সেইড দ্য ওয়ার্ডেনকে, কারাধ্যক্ষ যে বলছেন, কারাধ্যক্ষ যিনি আছেন তিনি ওয়ার্ডেন বললেন ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, ইউ উইল গো আউট, তাহলে তুমি বেরিয়ে যাচ্ছ বা ছাড়া পেয়ে যাচ্ছ ইন দ্য মর্নিং সকালবেলা। ব্রেস আপ অর্থাৎ ডিটারমাইন করো, মনস্থির করো, সংকল্পবদ্ধ হও বা মনে জোর আনো, সেটাকে ব্রেস আপ করা বলা হয়। অ্যান্ড মেক এ ম্যান অফ ইউর সেলফ, অ্যান্ড মেক এ ম্যান এই একটা ফ্রেজ দেখো, এই ফ্রেজটা অ্যান্ড মেক এ ম্যান, একটা মানুষ হও অফ ইউর সেলফ, অর্থাৎ একটা মানুষের মতো মানুষ হও, একটা ভালো মানুষ হও, অর্থাৎ এখন থেকে তুমি সোজা সাপটা জীবনযাপন করো। ইউ আর নট এ ব্যাড ফিলো, ওরা তো এতদিন ধরে 10 মাস ধরে দেখছে, আচার আচরণ নিশ্চয়ই ওরা সেটা পরখ করেছে। ইউ আর নট এ ব্যাড ফিলো, ইউ আর নট তুমি হও না, ব্যাড মানে কি খারাপ, ফিলো মানে লো, অ্যাট হার্ট অর্থাৎ বাস্তবিক আদতে তুমি খারাপ মানুষ নও, অর্থাৎ এই 10 মাসে তোমাকে খুব খারাপ মানুষ মনে হয়নি, তুমি ভালো মানুষ, এরকম একটা। স্টপ ক্র্যাকিং শেপস, স্টপ মানে বন্ধ করো, ক্র্যাকিং মানে কি, ক্র্যাক মানে চুরমার করা বা ভেঙে ফেলা, শেপস মানে সিন্ধুক, তাহলে সিন্ধুক ভাঙা বন্ধ করো। অ্যান্ড লিভ স্টেট, এবং লিভ মানে বাঁচো মানে জীবনযাত্রা কাটাও, অর্থাৎ জীবনযাপন করো, স্টেট সোজা সাপটা জীবন, অর্থাৎ সহজ সরল জীবনযাপন করো, এই চুরি টুরি ছেড়ে দাও এসব। হলো মি, আমি, আমাকে বলছেন এরকম একটা ব্যাপার। মি কি সেই জিমি বলল ইন সারপ্রাইজ, বিস্ময়ের সঙ্গে। কেন বিস্ময়ের সঙ্গে বলছে? হোয়াই কেন? আই নেভার ক্র্যাক এ সেপ ইন মাই লাইফ, আই নেভার আমি কখনোই ক্র্যাক মানে ভাঙিনি, এ সেপ মানে সিন্ধুক, ইন মাই লাইফ জীবনে আমি কোনো সিন্ধুক কখনো ভাঙিনি। ও নো লাভড দ্য ওয়ার্ডেন, ও নো নো না না, আমরা যেরকম আর কি হয়, ও নো লাভ মানে কি হাসা, দ্য ওয়ার্ডেন হাসলো, অফকোর্স নট, হ্যাঁ না অবশ্যই না, অবশ্যই না, তোমার মতো লোক ভাঙতে পারে না ব্যাপারটা। লেট আস সি, আচ্ছা দেখা যাক, নাও আচ্ছা হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন, হাউ, আচ্ছা তাহলে দেখি ধরে নি, আচ্ছা ধরে নিলাম তুমি কখনো ভাঙোনি, তাহলে এই যে যেভাবে আমরা বাংলায় কথা বলছি সেটাকে ইংলিশে করলে কি হয়? হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট স্পেন্ট, আচ্ছা দেখো হাউ ওয়াজ ইট ইউ এটা তুমি, অর্থাৎ তুমি সেখানে কি হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব, তাহলে হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন, তাহলে ইউ হ্যাপেন মানে কি ঘটা, অর্থাৎ কিভাবে তোমার নামটা জড়িয়ে গেল বা ঘটে গেল। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন অর্থাৎ তুমি সেখানে কি করে গেলে, যখন তুমি বলছো আমি জীবনে কখনো সিন্ধুক ভাঙিনি, তাহলে স্প্রিংফিল্ড কেসের মধ্যে তোমার নামটা কি করে চলে আসলো। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট মানে কি পাঠানো, অর্থাৎ পাঠালে, অর্থাৎ গেলে কি গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব, ওই স্প্রিংফিল্ডে তাহলে একটা ভীষণ রকমের সিন্ধুক ভাঙাভাঙির কেস হয়েছিল, সেইখানে তুমি কি করে জড়িয়ে গেলে, যেখানে জীবনে তুমি কোনোদিনই কোনো সিন্ধুক ভাঙনি, তাহলে তোমার নামটা সেখানে কি করে জড়িয়ে গেল ভাই। ওয়াজ ইট বিকজ, তার মানে কি এই ওয়াজ ইট বিকজ, ওয়াজ ইট এটা কি কারণ ছিল এই, ইউ উড নট তুমি পারোনি, প্রুভ মানে প্রমাণ করা, অ্যান্ড অ্যালিবাই বা অ্যালিবি, এই অ্যালিবাইও বলা যেতে পারে এটাকে, আচ্ছা উচ্চারণ করা যেতে পারে। ওয়াজ ইট বিকজ ইউ, এটার কারণ এটা হতে পারে ইউ উড নট প্রুভ, তুমি প্রুভ করতে পারোনি কি, অ্যান্ড অ্যালিবাই মানে হচ্ছে যখন যেখানে অপরাধ হয়েছে সেখানে অপরাধী যাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা হচ্ছে বা যাকে মনে করা হচ্ছে, সে তখন যদি সেখানে না থাকার প্রমাণ করতে পারে, সেটা কি অ্যালিবাই বলা হয়। বোঝা গেছে? তাহলে অ্যান অ্যালিবাই ফর ফিয়ার কিসের ফিয়ারে, ফর জন্য, ফিয়ার অফ মানে ভয়, অর্থাৎ কিসের ভয়ে তুমি নিজেকে প্রমাণ করতে পারো নি যে স্প্রিংফিল্ডে তুমি কখনো তখন ছিলেই না, সেটা কেন প্রমাণ করতে পারো নি, কম্প্রোমাইজিং সামবডি, কারোর সঙ্গে কম্প্রোমাইজিং করে, কম্প্রোমাইজ মানে কি আমরা বোঝাপড়া বা সমঝোতাকে কম্প্রোমাইজিং বলে, সামবডি মানে কারোর সঙ্গে ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি, যে বিলং করছে কে এক্সট্রিমলি হাই টোন মানে উচ্চ স্তরের কোনো সোসাইটির লোক, যার সঙ্গে কম্প্রোমাইজ করে তুমি পারোনি, অর্থাৎ কম্প্রোমাইজ করলে হয়তো সে ফেসে যাবে, বড় রকমের কোনো কিছু একটা সামনে চলে আসতে পারে, তাই সেই কম্প্রোমাইজেশনের মধ্যে অর্থাৎ কম্প্রোমাইজিং ব্যাপারটা হয়ে তুমি নিজেকে দোষী সাব্যস্ত করে নিয়েছো বা স্বীকার করে নিয়েছো বা তুমি ধরা পড়ে গেছো, এরকম একটা ব্যাপার, অর্থাৎ কাউকে তুমি সেভ করতে গিয়ে হয়তো নিজে দোষী সাব্যস্ত হয়েছো।
অর অথবা ওয়াজ ইট সিম্পলি, এই বিষয়টা কি ছিল সিম্পলি, সিম্পলি মানে একদম সাধারণভাবে এ কেস অফ এ মিন ওল্ড জুরি, কেস অফ একটা কেস হতে পারে মিন ওল্ড জুরি, ওল্ড মানে কি বৃদ্ধ, জুরি মানে বিচারক, তাহলে একজন যে নিচু মন সম্পন্নকে মিন বলা হয়, নিচু কোনো কিছুকে নিচ কোনো কিছুকে মিন বলা হয়, সেরকম নিচু মানসিকতা সম্পন্ন কোনো এক বৃদ্ধ জুরির পাল্লায় পড়ে গেছিলেন নাকি, যে দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ, যেটা তোমার জন্য সে করেছে এটা, অর্থাৎ তোমাকে না বুঝে শুনে তোমাকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠিয়ে দিয়েছে, এটা কি সেটা কেস? তাহলে এই দুটোর মধ্যে কোনটা কেস, কোন কেসে তুমি ফেসে গেছো? আচ্ছা, ইট ইজ অলওয়েজ অন অর দ্য আদার, ইট ইজ এটা সবসময়, এটা অন একটা, অর দ্য আদার অপরটা, অর্থাৎ এটা অথবা অন্যটা বা অপরটা, উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস, অর্থাৎ ইউ তুমি, ইনোসেন্ট মানে একদম ইনোসেন্ট মানে যে কিচ্ছু জানে না, নির্দোষকে ইনোসেন্ট বলা হয়, ভিকটিমস মানে যে দোষের পাত্র হয়ে যায় তাকে, অর্থাৎ যে ভিকটিমস, বলির পাঠা বলি না আমাকে, ভিকটিমস হয়ে যাওয়া, সে সবসময়, অর্থাৎ তোমাদের মতো ভালো মানুষেরা সবসময় এটা নয় ওটার কারণে বলির পাঠা হয়ে যায়। বোঝা গেছে? ক্লিয়ার? আবার এইবার জিমি আবার বলছে মি, আচ্ছা আমাকে সেটাই মি সেইড জিমি, জিমি বলেছিল স্টিল ব্লান্টলি ভার্চুয়াস, স্টিল অর্থাৎ এত কথা বোঝানোর পরে বলার পরেও এত হাসাহাসি, সেখানেও জিমি সেই একইভাবে শুনলো, পেশেন্টলি শুনলো, স্টিল ব্লাঙ্কলি, স্টিল এখন তথাপি তবুও, ব্ল্যাঙ্কলি মানে একদম উদাসীনভাবে বা একদম নিস্পৃহভাবে, ভার্চুয়াস সেই নিস্পৃহতার একটা গুণ থাকে না, সেইভাবে সে আবার বললো মি, আমি। আচ্ছা, হোয়াই ওয়ার্ডেন, হোয়াই কেন, ওয়ার্ডেন তাহলে ওই কারাধ্যক্ষ, আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, আই নেভার, নেভার মানে কখনো না, ওয়াজ ইন স্প্রিংফিল্ড, স্প্রিংফিল্ডে আমি কখনোই ছিলাম না, ইন মাই লাইফ অর্থাৎ আমার জীবনে আমি কখনো স্প্রিংফিল্ডে যাইনি, অর্থাৎ আমাকে ফাঁসানো হয়েছে। এই হলো আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ এই গল্পের। আজকে এই ফার্স্ট প্যারাগ্রাফ পর্যন্তই থাকুক, আমরা ছোট ছোট স্পেলে গল্পটাই এগোবো। আশা করি তোমাদের ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে এই গল্পের হাজির হচ্ছি। গল্পটা অবশ্যই ভালো লাগবে, প্রেমের গল্প, চোরের প্রেমের গল্প, ভালো লাগতেই হবে। ভালো থাকো সবাই।